মোটু আর পাতলুর নেই জুড়ি। রাতে আমরা এখানেই থাকবো। মোটু দেখো কি সুন্দর দেখাচ্ছে বাহিরটা। হ্যাঁ এটা কি? অদ্ভুত ব্যাপার, বাইরে তাকালেও পয়সা নেবে। হ্যাঁ এরা কিরকম মানুষ? এরা তো আসলে লুটেরা। মোটু চলো চুপচাপ শুয়ে পড়ি, অনেক ধকল গেছে। চলো শুয়ে পড়ো। আরে এটা কি? বিছানায় শোয়ার জন্য 1000 টাকা? বিছানার কোনো দরকার নেই, আমরা এই মেঝের উপরে ঘুমাতে পারবো। চলো আমরা মেঝেতে শুয়ে পড়ি। আরে এরে মেঝের উপর শোয়ার জন্য টাকা নেবে? আমার ঘুম পাচ্ছে, একটু শোবো আমি, বুঝেছো? এটা কি ধরনের তামাশা হচ্ছে? নিজের হোটেল এরকম বলছে আর বানিয়ে রেখেছে একদম লুটেরা হোটেল। বুঝতে পেরেছো মোটু? এখন মেঝের উপর শোয়ার জন্য টাকা নেবে, তাহলে কি আমরা বাতাসে শোবো? আরে পাতলু, আমরা কেমন জায়গায় ফেসে গেলাম। চলো বড় ভাইয়ের কাছে যাই, ওরাও নিশ্চয়ই ঝামেলার মধ্যে আছে। হ্যাঁ চলো। আরে এরা দুজন কোথায় শুয়েছে? এত জোরে নাক ডাকছে, চলো ব্যাপারটা গিয়ে দেখি আমরা। আরে বড় ভাইয়া, কোথায় লুকিয়ে ঘুমাচ্ছ? সামনে তো আসো। আরে বন্ধু ডক্টর ঝটকা, এটা আবার কি? আরে বড় ভাইয়া, তোমরা হাওয়ার মধ্যে শুয়ে আছো কিভাবে? হ্যাঁ আরে বন্ধু, আমার ভাই এরা তো সব জায়গায় রেট লাগিয়ে রেখে আছে, তাই কি করব বন্ধু, আমার কাছে একটা যন্ত্র আছে যেটা দিয়ে আমি বাতাসে ঘুমাতে পারি, তাই আমরা যন্ত্র লাগিয়ে হাওয়ায় শুইয়া পড়ে আছি। হ্যাঁ বড় ভাইয়া, একটু নিচে এসো, খুব জরুরি কাজ আছে রে। আরে বন্ধু, আমার ভাই এক্ষুনি আসছি, বলো কি কাজ আছে? হ্যাঁ আরে বন্ধু, আমার ভাই মারছো কেন? আরে আমার রোগীদের কসম, কেন আমাদের মারছো বলো? হ্যাঁ কেন মারছি? হ্যাঁ আরে আমরা তো জানতাম না তোমাদের কাছে হাওয়ার মধ্যে শোয়ার যন্ত্র আছে, আমরা শুধু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। হ্যাঁ এই হোটেলে আমরা থাকবো না, চলো ম্যানেজারের কাছে গিয়ে কথাটা বলি। চলো। আরে এটা কি রকম নিজের হোটেল? কোন ধরনের নিজের হোটেল? হ্যাঁ নিজের হোটেলের বোর্ড সরান আর লুটেরা হোটেলের বোর্ড লাগান। সব জায়গায় পয়সা 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 লাগিয়ে রেখেছেন আপনারা। এটা কি ধরনের ফাজলামি? আপনারা তো সব জায়গায় টাকার ট্যাগ লাগিয়ে রেখেছেন, এটা তো এক কথায় লুট হচ্ছে সব। আরে এটাই তো আমাদের হোটেলের পলিসি, থাকতে চাইলে থাকুন, না হয় চলে যান, বাইরে যান। বাউন্সার দাঁড়িয়ে আছে, ওর সাথে কথা বলে চলে যান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ চলেন, ওই ঘরে গিয়ে আমরা কথা বলি। এর আবার কি হয়েছে? কথা বলতে গিয়েছিল। চলেন, এখন আপনাদের পালা। কথা না বলেও বাইরে যেতে পারেন আপনারা, সেই জন্য দিতে হবে 10,000 টাকা। এক লাগানোই আছে। ওরে বাবা, আমি আমার 20 বছরের জীবনে এরকম হোটেল কোনোদিন দেখিনি। তোমরা সবাই তো লুটেরা, ডাকাত। আরে এইসব কি ম্যানেজার সাহেব, এইসব কি? আপনারা তো লুটপাট করছেন। হ্যাঁ সব জায়গায় পয়সা, দাঁড়াতে গেলে পয়সা, বসতে গেলে পয়সা, শুতে গেলে পয়সা, খাওয়ার পয়সা, সব জায়গায় শুধু পয়সা 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 পয়সা। এইটা কি? আরে বললাম না, এটাই আমাদের হোটেলের নিয়ম, সব কিছু লিখে রেখেছি। আগে দেখেননি কেন? আরে ভাই, মানুষ খাবে কিভাবে আর শোবে কিভাবে? হাওয়ার উপরে শোবে? হ্যাঁ হাওয়ার উপরে করতে পারলে সবকিছুই ফ্রি, সেজন্য তো ওখানে কোনো রেট লাগাইনি আমরা। চলো মোটু, আর কোনো উপায় নেই। এই হোটেলে আমরা ফেসে গেছি, যেভাবেই হোক একটা রাত আমাদের পার করতেই হবে। এই চলো তো চেক করে দেখি ওরা কোথায় ঘুমাতে যাচ্ছে।
স্যার বিছানা তো খালি, আর মেঝেতেও তো কেউ নেই। কি বলছে সব? খালি ঘর তো শুয়েছে কোথায়? চলো দেখি। দেখছি। এখানেও তো নেই। স্যার ওদের তো কোথাও দেখা যাচ্ছে না, রুম একদম খালি। স্যার ডাক্তার ঝটকার রুমও খালি, জানি না ওরা কোথায় চলে গেছে। আরে যাবে কোথায়? মেঝের উপরে রেট লাগাও, হাঁটতে গেলেও 10,000 লাগবে। সকাল হলেই তো ওরা রিসেপশনে চলে আসবে, তখন টাকা উসুল করব। নাও চলো। ঠিক আছে। আরে টিভিটা তো অন করো। ও যে দেখো আসছে, 4 জনই আছে। কি হবে এবার? উসুল করবো টাকা। স্যার ওরা তো হাঁটছে না, বাতাসে ভেসে বেড়াচ্ছে। আরে কি হচ্ছে সব? চলো ওখানে গিয়ে দেখে আসি। হ্যাঁ, আরে এইসব কিভাবে করছে? ওরা তো ডাইনিং হলের দিকে যাচ্ছে। এই শোনো, ডাইনিং হলের রেট ডাবল করে দাও তাড়াতাড়ি। গুড মর্নিং স্যার। আপনারা রাতে কোথায় ঘুমিয়েছিলেন? ভালো ঘুম হয়েছিল তো? খুব ভালো ঘুম হয়েছে। আপনি যদি মাথায় উঁচু করে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমরা কোথায় ছিলাম। তো ঠিক আছে স্যার, তবে এখন তো চেয়ারে বসে নাস্তা করছেন, আর চেয়ারে বসার রেট হচ্ছে 10,000, সব মিলিয়ে হয়ে গেল 40,000। আরে চেয়ারে বসলাম কোথায়? চেক করুন। ভাইয়া আরে খাবার নিয়ে এসো, অনেক খিদে লেগেছে। আরে এইসব কিভাবে হচ্ছে? আপনারা বাতাসে ভাসছেন কিভাবে? দরকার হলে উপায় বেরিয়ে যায়। কালকে বলেছিলেন না আমরা হাওয়ার উপর যা কিছু করব, যা কিছু খাবো, তার সবকিছুই ফ্রি হয়ে যাবে। সেই জন্য উপায় বের করে ফেলেছি আমরা। আর এখন আমরা সুইমিং পুলে যাব আর সুইমিং করব। এই জলদি করো, সুইমিং পুলের মাথা পিছু 50,000 বানাও। এবার দেখা যাবে পানি ছাড়া সুইমিং করে কিভাবে। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, আমার সুইমিং গ্যাজেটও তৈরি আছে। হ্যাঁ কি মজা! শুরু করো। হ্যাঁ শুরু করছি। হ্যাঁ আরে আরে কি হচ্ছে এটা? এরা তো অনেক কিছু করতে পারে। ম্যাডাম অনেক খাবার দাবার তৈরি রাখো, সুইমিং এর পরে অনেক খিদে লাগে না। চলে এসো। আমরা এখানে কমপক্ষে 2 বছর থাকবো। 2 বছর। কি 2 বছর? আরে না, সরি স্যার, আমাদের খুব ভুল হয়ে গেছে স্যার। আর কারোর সাথে এমন করব না, মাফ করে দেন স্যার। এভাবে চললে তো স্যার আমরা শেষ হয়ে যাব, আমাকে মাফ করে দেন স্যার। এইসব লুটের বোর্ড সরাও, যুক্তিসঙ্গত রেট লাগাও, মানুষের উপর লুটপাট বন্ধ করো, নয়তো চিংগম স্যারকে বলে জেলে ঢুকিয়ে দেবো। না না, আমার নাম চিংগম, ইন্সপেক্টর চিংগম। আর চিংগমের হাত থেকে বাঁচা অসম্ভব, ইম্পসিবল। মোটু পাতলু আমাকে ফোন করেছিল, সবকিছু বলে দিয়েছে। আবার এরকম করলে জেলখানার মধ্যেই হোটেল চালাতে হবে। বুঝতে পেরেছি স্যার, আজ থেকে আপনারা যতদিন ইচ্ছে থাকতে পারেন স্যার। আপনাদের জন্য এখানে সবকিছু ফ্রি স্যার, টোটাল ফ্রি স্যার। আমরা এখনই ব্যবস্থা করছি স্যার।